উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন বিচার কাজের দিনের জন্য রাস সাক্ষী হিসাবে এই উম্মত নির্বাচিত। সুবহানাল্লাহ। তো আসতে কোরআন বলে সুহাদা আলান নাস, তোমরা কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড়াবে। আল্লাহকে যদি বলি আল্লাহ সাক্ষী তো আসামির জায়গায় দাঁড়ায় না, ও তো জজের পাশে দাঁড়ায়। আমরাও কি কিয়ামতের মাঠে দাঁড়াবো? তো জালালউদ্দিন সুয়ুতি লেখছেন, না, আমরা কিয়ামতের দিন মাঠে দাঁড়াবো না, আমরা তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। উঠায় দেখেন, কোনার কিতাব পড়েন, কেননা সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় না, এটা কোনো রুলসই নেই। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে, আর যে রাস সাক্ষী হয় তার শাস্তি কমা যায়। মনে হয় বোঝেন না, পেপার পত্রিকা পড়েন না, মিডিয়া দেখেন না, ঠিক না? রাস সাক্ষী হওয়াতে কি হয়েছে? সাজা সাজা। আরে দুনিয়াতে সাজা কমা যায়, আল্লাহ বলে আমি সাজাই দিব না। রাস সাক্ষী, এদেরকে শাস্তি দিই কি করে? এই জন্যই তো বন্ধুকে অনুমতি দিছে, কাউকে দেয় না। সালতু তা সাফি তুসাফা, ওই দিন আপনি সুপারিশ করতে থাকবেন আর আমি দিতে থাকবো। আপনি মন চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। আপনি সুপারিশ করবেন, আমি মঞ্জুর করতে থাকবো। এই জন্যই তো আল্লাহ রসুল আগেই বলে গেছেন, আগেই বলে দিছেন। ডাকায়া শব্দ বুঝেন? না, বুঝবেন না মনে হয়। বুঝবেন? কয় লেনদেনে আগে খাইরা নেওয়ান ভালো। খাইরা নেওয়া বোঝেন? কথাবার্তা কমপ্লিট করে নেওয়া ভালো। আল্লাহ রসুলও কমপ্লিট করে আনিছে। লান তারদা, যখন আল্লাহ বলছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো, তো ওই সাথে সাথে হাত উঠায় বলছেন লান তারদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। না না না, কথা কমপ্লিট করে নিছে। যে উম্মত, এত বড় মর্যাদা, এত বড় সৌভাগ্য, এত বড় নেয়ামত, আজকে উম্মত নবী চিনে না। যুবকরা যদি চিনত, কসম খোদার রাগ হয় না, তোমাদের চুলের স্টাইল এরকম হতো না। আমি দুনিয়ায় তোমাদের চুলের স্টাইল দেখি নাই। আমি আমেরিকাও দেখছি, কানাডাও দেখছি, ইংল্যান্ডও দেখছি, এন্টার ইউরোপও দেখছি, অস্ট্রেলিয়াও দেখছি, উন্নত দুনিয়া শুধু আমি নিউজিল্যান্ড দেখি না। দুনিয়ার কোনো উন্নত দুনিয়া বলতে পারবে না যে আমার পায়ের ছাপ ওই দেশে না আছে। কিন্তু তোমাদের চুলের স্টাইল তো আমি কোথাও দেখি না। তোমরা তো নেটের থেকে ডিজাইন নিয়ে, আমি খুঁজতে খুঁজতে পরে পাইছি যেগুলো তো সব নেটে আছে। তারা নেটের থেকে ডিজাইন দেয়। 50 টাকার চুল 500 টাকা দিয়ে। এরা যদি জানতো কার উম্মত, তো চুলের ডিজাইন এরকম হতো না। এরা যদি জানতো কার উম্মত, তো 14 তারিখে এরকম পাগল হতো না, আর বারবার শেক খাইতো না। সবগুলার চেহারাই তো কয় শেক খাওয়া। ওরা বাবে হুজুর জানে কি করে, আমার চশমা দুইটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে, আর একটা বাইরে। হ্যাঁ, আমি আমেরিকাতেও 14 তারিখ দেখছি। তোমাদের মতো সিস্টোরের এই এলাকার বালুকার যুবকদের মতো পাগল দেখি। বারবার শেখ খাইও আবার মেসেজ পাঠাও কি করে? একটা আত্মমর্যাদা তো থাকা উচিত, ঠিক না? তোমরা দেখি সব খুয়া দিছ এক প্রবাদ বাক্যের উপরে, একবার না পারিলে দেখো শতবার।
আমি হাসানের জন্য না, ব্যথার জন্য বলতেছি। তাহলে তোমরা 14 তারিখ উদযাপন করতে না। আসতেছে 31st নাইট। আমি অস্ট্রেলিয়ায় দেখছি, তোমাদের মতো পাগল দেখি নাই, আমার জাতির মতো এরকম উদযাপন করতে দেখি নাই। হায় হায়, সত্য তো এটাই, তোমরা কার উম্মত এটাই জানো। বরং বলা যায় মানব জাতির ভিতরে সবচেয়ে বড় দয়া আমাদের উপরে। প্রথমত আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এটা যে কত বড় নেয়ামত, কত বড় আল্লাহর দয়ার ফল, এই ছোট ব্রেনটা দিয়ে চিন্তা করা যাবে না। শুধু একটা উদাহরণ দেই, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কাগজে মুসলিম। কাগজে বোঝেন, যেইখানে ধর্ম লিখতে হয় এখানে শুধু ইসলাম লেখা দিয়ে আসে, যে আমার ধর্মটা ইসলাম। কিন্তু চাল চলন, উঠা বসা, কথাবার্তা, কোনো জিনিসে লেবাস পোশাক, কোনো জিনিসে বোঝা যায় না সে মুসলমান। বরং জিজ্ঞাসা করতে হয় কখনো কখনো, ইউ আর মুসলিম, তুমি কি মুসলমান? তো কোরআন বলে এই মানুষগুলা যখন দোজগে যাবে, তো কাফেররা এদেরকে তিরস্কারমূলক বলবে যে আমরা দুনিয়াতে অনলাইনে জানতাম তোমরা মুসলিম, কিন্তু তুমি আর আমি তো এক জায়গায় দেখি। তাহলে তুমি যে অনলাইনে কাগজে ইসলাম লিখতে, আইডি কার্ড, পাসপোর্ট, দলিল, চাকরির অ্যাপ্লিকেশন, পরীক্ষা সরীক্ষা, যেখানে সরকারের কাগজ ধর্ম লিখতে হয়, তোমাকে ইসলাম লেখার কি লাভ হলো? এই ব্যঙ্গ করতে দেরি, আল্লাহর রহমত জোশে আসতে দেরি হবে না। আল্লাহ সাথে সাথে হুকুম দিবে, বাহির করো এদেরকে। তখন কোরআন বলে ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই দিন কাফেররা চিৎকার দিয়া বলবে যে হায়, আমি যদি এমন মুসলমানও হইতাম তাইলে তো আজকে চিরদিনের জন্য দোজখ থেকে বাহির হওয়ার সুযোগ হতো। তাহলে আল্লাহ সবচেয়ে বড় সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় নেয়ামত, মানব জাতির ভিতরে সবচেয়ে বড় নেয়ামত আমাদের অস্তিত্ব মুসলমানের ঘরে। এর চেয়ে বড় একটা নেয়ামত আছে, এর চেয়েও একটা বড় আছে। মুসলমান তো ইব্রাহিম আলাইহিস সালামের জামানার থেকে চলে আসতেছে, উনি আমাদেরকে নামকরণ করছেন মুসলমান। কুরআন বলে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, উনি আমাদের পরিচয় তুলে ধরছে আমরা মুসলমান। কিন্তু এর চেয়েও বড় একটা নেয়ামত আছে, আল্লাহর দয়ার ফল আছে, সেটা হলো আমরা উম্মতে মুহাম্মাদি। আপনি জানেন না কত বড় সৌভাগ্য আপনার আর আমার, এই যুবকরা জানে না, কসম খোদার, আমার জাতি জানে না, আমার নারী পুরুষ জানে না। যদি জানতো তাহলে বাংলাদেশে কোনোদিন কাদিয়ানির অস্তিত্ব হতো না। আমরা না জানি বিদায়ী সুযোগ পেয়ে গেছে। ঘরের দরজা না থাকলে চোর ঢোকে, চতুর্দিকের বেড়া না থাকলে গরু ছাগল আসে। ঠিক আমাদেরও এই অবস্থা। আমরা যে কার উম্মত, কত বড় আল্লাহর দয়ার ফল, কত বড় ইহসান, এটা আমরা জানি না যে আমরা কার উম্মত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যার কারণে সমগ্র সৃষ্টি আমাদেরকে সেলুট দেয়। কেননা এই মুকুটটা কারো মাথায় নাই। কুনতুম খায়রা উম্মাতের মুকুট, কুনতুম খায়রা উম্মা, এই মুকুট কি কারো মাথায় আছে?
সমগ্র সৃষ্টি আমাদেরকে এটার কারণে সেলুন দেয়। কসম খোদা, শুধু দেয় না, দিবে। এটাও সত্য। এটাও সত্য যে শুধু একটা মুকুট আমাদের মাথায় লাগানো আছে, কুনতুম খায়রা উম্মাহ। এইখানেই শেষ না, আরো 2-4টা দেখাই, দেখি আপনাদের দিলে লাগে কিনা। আরো মুকুট আমাদের মাথায় আছে, আরো কার্ড আমাদের কাছে আছে। এই উম্মতের একটা নাম আছে, উম্মতে মারহুমা, দয়াকৃত উম্মত। যদি দয়াকৃত উম্মতই না হইতো, দুনিয়ায় তোর আসামিকে খুঁজা 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 শাস্তির আইনের সম্মুখীন করা হয়, শাস্তির মুখামুখি করা হয়। এই উম্মতকে তো আল্লাহ টাইকা টাইকা রাত্রে মাফ করেন। কি ওলামায়ে কেরাম নাই এখানে? হালমিম মুস্তাগফির বুখারীর riwayat না, ডেলি রাত্রে তো আল্লাহ এই উম্মতকে টাইকা টাইকা মাফ করেন। বরং আল্লাহ আরো বলেন, দুনিয়ালারা শাস্তি দিতে অভ্যস্ত, আমি মাফ করতে অভ্যস্ত। দুনিয়ালারা শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়ালারা শাস্তিকে মনে প্রাণে দেশের আইনে ভালোবাসে, আর আমি মাফ করাকে ভালোবাসি। নাইলে হুজুররা এই দোয়া করে কোত্থেকা, ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া। ও আল্লাহ, আপনি মাফ করাকে ভালোবাসেন। এটাও একটা কার্ড। এই জন্যই উম্মত দয়াকৃত, দয়ার চাদর দিয়ে ঢাকা। নাইলে কোরআন এই কথা সাক্ষী দেয়, বেশি দিন কোন উম্মতকে আল্লাহ সুযোগ দেন নাই, সমূলে মাটির সাথে মিশায়া দিছেন। কিন্তু এই উম্মতের সাথে অঙ্গীকার আছে, তোমাদেরকে সমূলে ধ্বংস করব না, মাঝে মাঝে সিগনাল দিব। সিগনাল আল্লাহ সিগনাল দিবেন কেন? তো কোরআন বলে লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তোমরা ইউটার্ন নাও, ফিরে আসো। যেমন গত সপ্তাহে দিলেন, শুক্রবারেও ভূমিকম্প, শনিবারেও ভূমিকম্প, রবিবারেও ভূমিকম্প, টানা 3 দিন, সোম মঙ্গল বুধ বাকি ছিল, আবার বৃহস্পতিবারও ভূমিকম্প। সিগনাল, হলুদ কার্ড, আমাদেরকে লাল কার্ড দেখাবে না। কসম, আমার বিশ্বাস এই উম্মতকে লাল কার্ড দেখাবে না। লাল কার্ড মানেই তো হলো আউট, চলে যাও মাঠের থেকে, ঠিক না? সমূলে মিশাবে। এই উম্মতের কাছে আরেকটা কার্ডও আছে। এই উম্মতের আরেকটা নাম আছে কিতাবে, হাম্মাদুন, যাদের প্রশংসায় সমগ্র সৃষ্টি পঞ্চমুখ। কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাত, তাওরাত যার কাছে আসছিল সেও আমাদের প্রশংসায় পঞ্চমুখ ছিল। নাইলে মুসা আলাইহিস সালাম তারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায় দিয়া কেন বলবেন ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে উম্মতে মুহাম্মদি বানায়া দেন। আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বাদায়ে নেহায়া লিখছে। আমার উপরে আঙ্গুল উঠে লাভ নাই, আমি তো যা কিতাবে পাইছি তাই বলতেছি। এই উম্মতের প্রশংসায় সমস্ত সৃষ্টি পঞ্চমুখ। যদি বলি ওলামা মানবে কিনা জানি না, যদিও শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না, পঞ্চমুখটা। আল্লাহ তো এই উম্মতের প্রশংসা করেন, নাইলে কেন কোরআনে বলবে খায়রু উম্মাহ? কিন্তু আফসোস, এই উম্মত যদি একটা জিনিসের সাথে নিজেদের সংযোগ গড়া তুলত, একটা জিনিসের সাথে 100% উম্মতের যদি সংযোগ থাকতো, তাহলে মনে হয় আজকে এই উম্মতের এই দুর্দশা দেখতে হতো না।
হায় হায়, এই উম্মতকে এই দুর্দশা দেখতে হতো না। আমি লম্বা করতে চাইতেছি না, নাইলে আরো অনেক কার্ড দেখানো যায়। এই উম্মতকে আল্লাহ কি না দিয়েছেন। চলেন একটা কোরআন থেকে আরেকটা দেখাই দিই। এই উম্মতের সাথে আল্লাহর কেমন ইয়ারি আর দোস্তি। এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন বিচার কাজের দিনের জন্য রাস সাক্ষী হিসাবে এই উম্মত নির্বাচিত। সুবহানাল্লাহ, তো আসতে কোরআন বলে সুহাদা আলান নাস, তোমরা কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড়াবে। আল্লাহকে যদি বলি আল্লাহ সাক্ষী, তো আসামির জায়গায় দাঁড়ায় না, ও তো জজের পাশে দাঁড়ায়। আমরাও কি কিয়ামতের মাঠে দাঁড়াবো? তো জালালউদ্দিন সুয়ুতি লেখছেন, না, আমরা কিয়ামতের দিন মাঠে দাঁড়াবো না, আমরা তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। উঠায় দেখেন, কোনার কিতাব পড়েন, কেননা সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় না, এটা কোনো রুলসই নেই। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে, আর যে রাস সাক্ষী হয় তার শাস্তি কইমা যায়। মনে হয় বোঝেন না, পেপার পত্রিকা পড়েন না, মিডিয়া দেখেন না, ঠিক না? রাস সাক্ষী হওয়াতে কি হয়েছে? সাজা, সাজা। আরে দুনিয়াতে সাজা কমা যায়, আল্লাহ বলে আমি সাজাই দিব না। রাস সাক্ষী, এদেরকে শাস্তি দিই কি করে? এই জন্যই তো বন্ধুকে অনুমতি দিছে, কাউকে দেয় না। সালতুতা সাফি তুসাফা, ওই দিন আপনি সুপারিশ করতে থাকবেন আর আমি দিতে থাকবো। আপনি মন চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। আপনি সুপারিশ করবেন, আমি মঞ্জুর করতে থাকবো। এই জন্যই তো আল্লাহ রসুল আগেই বলে গেছেন, আগেই বলে দিছেন। ডাকায়া শব্দ বুঝেন? না, বুঝবেন না মনে হয়। বুঝবেন? কয় লেনদেনে আগেই খাইরা নেওয়ান ভালো। খাইরা নেওয়া বোঝেন? কথাবার্তা কমপ্লিট করে নেওয়া ভালো। আল্লাহ রসুলও কমপ্লিট করে আনিছে। যখন আল্লাহ বলছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো, তো ওই সাথে সাথে হাত উঠায় বলছেন লান তারদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। না না না, কথা কমপ্লিট করে আনছে। যে উম্মত, এত বড় মর্যাদা, এত বড় সৌভাগ্য, এত বড় নেয়ামত। আজকে উম্মত নবী চিনে না। যুবকরা যদি চিনত, কসম খোদার রাগ হও না, তোমাদের চুলের স্টাইল এরকম হতো না। আমি দুনিয়ায় তোমাদের চুলের স্টাইল দেখি নাই। আমি আমেরিকাও দেখছি, কানাডাও দেখছি, ইংল্যান্ডও দেখছি, এন্টার ইউরোপও দেখছি, অস্ট্রেলিয়াও দেখছি, উন্নত দুনিয়া শুধু আমি নিউজিল্যান্ড দেখি না। দুনিয়ার কোনো উন্নত দুনিয়া বলতে পারবে না যে আমার পায়ের ছাপ ওই দেশে না আছে। কিন্তু তোমাদের চুলের স্টাইল তো আমি কোথাও দেখি না। তোমরা তো নেটের থেকে ডিজাইন নিয়ে, আমি খুঁজতে খুঁজতে পরে পাইছি যেগুলো তো সব নেটে আছে। তারা নেটের থেকে ডিজাইন নেয়। 50 টাকার চুল 500 টাকা দিয়ে। এরা যদি জানতো কার উম্মত, তো চুলের ডিজাইন এরকম হতো না। এরা যদি জানতো কার উম্মত, তো 14 তারিখে এরকম পাগল হতো না, আর বারবার শেখ খাইতো না। সবগুলার চেহারাই তো কয় শেখ খাওয়া। ওরা বাবে হুজুর জানে কি করে আমার চশমা দুইটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে, আরেকটা বাইরে। হ্যাঁ, আমি আমেরিকাতেও 14 তারিখ দেখছি। তোমাদের মতো সিস্টোরের এই এলাকার
বালুকার যুবকদের মতো পাগল দেখি না। বারবার শেখাইও আবার মেসেজ পাঠাও কি করে? একটা আত্মমর্যাদা তো থাকা উচিত, ঠিক না? তোমরা দেখি সব খুয়া দিছ এক প্রবাদ বাক্যের উপরে, একবার না পারিলে দেখো শতবার। আমি হাসানের জন্য না, ব্যথার জন্য বলতেছি। তাহলে তোমরা 14 তারিখ উদযাপন করতে না। আসতেছে 31st নাইট, আমি অস্ট্রেলিয়ায় দেখছি, তোমাদের মতো পাগল দেখি নাই, আমার জাতির মতো এরকম উদযাপন করতে দেখি নাই। হায় হায়, সত্য তো এটাই, তোমরা কার উম্মত এটাই জানো। এই জন্য ওলামা একমত হবে না, তারপরও বলে দিতেছে। এই জন্যই মনে হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের 3 প্রশ্ন ওনারাও মানেন, কিন্তু প্রথম প্রশ্ন মান রব্বুকা, এটা না। প্রথম প্রশ্ন মান রব্বুকা না, কবরের প্রথম প্রশ্ন হইল মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজ, 5ম পাড়ায় ইমাম বুখারী লেখছেন, ইমাম মুসলিম লেখছেন। কবরের প্রথম প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসা করবে, বল যেই বন্ধুর উম্মত বানায়া তোকে এত বড় দয়ার ফল বানাইলাম, শত কার্ড তোর হাতে ধরায় দিলাম, সৃষ্টি তোকে সেলুট দিত, কসম খোদার, লোক আছে দুনিয়াতে এখনো বাইচা যাদেরকে কবরে গেলে কবর সেলুট দিবে। কবর আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখছেন। কবরের পাশে লাশ নিয়ে গেলে কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নুরানি হবে। ওয়াসআদ, কবর অন্ধকার হবে না, আলোতে তোর শরীরের আলো দিয়ে আলোকিত হবে। ওয়াসআদ রূহুকা ইলাল্লাহ, রূহ তোমার আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুমি সকাল বিকাল জান্নাত দেখতে থাকবে আর চোখ ঠান্ডা করতে থাকবে। ওরা তো জান্নাত চিনে না। চিনো যুবক, জান্নাত চিনো? ওরা তো কয় গুগলে জান্নাত নাই, করতে চিনব? হ্যাঁ, একটা জান্নাত আছে, ঢাকা সিলেট হাইওয়েতে বৈরবে একটা হোটেল আছে জান্নাত, ওটা গুগলে আছে। আসল জান্নাত তো গুগলে নাই। এই জন্য তো ওরা জান্নাত চিনে না, ওরা জান্নাতে আসক্ত না। আমার জাতি জান্নাত চিনে না, এই জন্য আমার জাতি জান্নাতে আসক্ত না। মা বোনরও চিনে না, যদি চিনতো খোদার কসম কোন মুসলিম মা বোনকে কেউ বেপরদায় দেখতো না। কেননা হীরা আল্লাহ লুকায় রাখছেন, হীরা সবচেয়ে বেশি চকচকে, আর সবচেয়ে দুনিয়াতে সবচেয়ে দামি হলো হীরা। ওটাকে আল্লাহ লুকায় রাখছেন কয়লার ভিতরে। হীরা তৈরি হয় কয়লার ভিতরে। মা বোনরও হীরার চেয়ে কোটি গুণ দামি, এই জন্য আল্লাহ মা বোনরে রাখছিলেন কালা বোরকার ভিতরে। ওরা জান্নাত চিনে না, এই জন্য বোরকার বাহিরে করে। যদি জান্নাত চিনতো তাহলে 60-70 বছরের জীবনটা হায় হায় সপ্তাহে এক বেলা হইলেও খায়া কাটায়া দিত। বলতো মৌত খিদা কি করবে, মৃত্যুর মুখে ঢেলা দিবে। আল্লাহর রসুল তো বলছিলেন ক্ষুধার কারণে যে মারা গেল, ক্ষুধায় 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 যে মারা গেল, লা ইউসিবু শিদ্দাতা ইয়াউমিল কিয়ামতি, কিয়ামতের কঠোরতা ওই ব্যক্তির কাছে পৌঁছবে না যে দুনিয়ায় ক্ষুধার্ত অবস্থায় চলে গেল। দুজাহানের বাদশাহী তো ক্ষুধার্ত চলে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ক্ষুধার্ত গেলেন দুনিয়ার থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে লা তাবকি ইয়া আবা হুরায়রা,
ফাইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জায় ইয়াউমাল কিয়ামা। দুনিয়ায় যারা আল্লাহর জন্য ক্ষুধাকে সহ্য করছে, কিয়ামতের কঠোরতা ওদের কাছে আসবে না। আরেকটা তো ওলামা মানবে কিনা জানি না, বরং কিয়ামতের দিন তো আল্লাহ গ্যালারিতে ওদেরকে খাওয়াইতে থাকবে। 60টা গ্যালারি হবে না? না হবে না? সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি। 60টা তো গ্যালারি হবে, একটা যুবকদের জন্য হবে। তো কথাকে গুছায় নিয়ে আসতেছি, যদি উম্মত শুধু একটা জায়গার সাথে নিজের সম্পর্ক 100%, তাইলে আজকে এই দুর্দশা উম্মতকে দেখতে হতো না। উম্মত যুবকদের যৌবন মাটিতে মিশত না, ওদের যৌবন তো মাটিতে মিশা যেতেছে। 2 কারণে, একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট। ওরাও জানে না ওদের যৌবন যে ডেলি লেস হইতেছে, যুবতীরও জানে না ওদের যৌবন যে ডেলি লেস হইতেছে, কমতেছে, ওরা জানে না। কেন? আমার সুশীল সমাজ বলে না, আমার শিক্ষিত সমাজ এইদিকে ইন্ডিকেটর করে না, আমার ডাক্তার সমাজ জানা সত্ত্বেও বলে না। ওরা জানে এদের যৌবন দিন দিন লেস হইতেছে। ইন্টারনেট এদের যৌবন শেষ করে দিতেছে। সারাদিন আজে বাজে জিনিস দেখে যৌবন থাকে তো থাকে কোত্থেকে। আমি তো বলতেছিলাম, আমি তো ভাবি আর বলিও যে আমার এই যুবকরা যদি যৌবনকে সুরক্ষা করতো না, তাহলে 30 লাখ দিয়ে কোনোদিন ইউরোপে যেতে হতো না, 50 লাখ দিয়ে আমেরিকায় যেতে হতো না। একটা দিন অচিরেই আসবে, আসতো, অচিরেই আসবে এবং আসতো, অচিরেই যে হোয়াইট চামড়া চলে আসতো বালুকায়, আর গ্রামে গ্রামে খুঁজতো কোন যুবক আছে, কার কাছে যৌবন আছে, আর কানে কানে যে আস্তে আস্তে কানে কানে যায় বলতো আমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, আমি টিকিট দিব, চল আমার সাথে, আমার যৌবন দরকার, তুই এনজয় করবি আমার সাথে, আমার দেশে যৌবন নাই। কসম, ওদের দেশে যৌবন বিলুপ্ত হয়ে যেতেছে, নাইলে হারবাল এত বাড়বে কেন? কিন্তু যুবকরা তো যৌবন বিলাইয়া দিতেছে মাটিতে এই 2 জিনিস দিয়ে, এক মাদক, এক ইন্টারনেট। কেন? ওদেরটা শেষ, পড়ায় শেষের দিকে, এই জন্যই ওরা লাগছে। ওরা বলছে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। মুসলিম যুবকেরও যৌবন আমরা থাকতে দিব না। তোমাদের পায়ে হাত দিয়ে বুঝাইতেছি, ভালো মতে বোঝো। তোমরা ইন্টারনেটে সারাদিন যা দেখো, আর যতবার তোমরা হিট হও, হিট হিট বুঝো, বাঙ্গা করে দিব না, না হা হা, না না হা, না হা, না হা। আচ্ছা বললাম না, শুধু এতটুক বললাম, ঠান্ডা হওয়ার জন্য ডেলি কতবার মোবাইলে টাচ করে চুমা দাও। সত্য তো? শুধু একটা জায়গার সাথে যদি আমাদের সম্পর্ক হতো, আমি যুক্তি দিয়ে বুঝাইতে চাইতেছি, কোরআন হাদিস দিয়া না। বলেন, বালুকার ধনীরা কি বালুকা থাকে? এই এলাকার ধনীরা কি এই এলাকায় থাকে? এটা তো শিল্প নগরী, ঠিক না? এই এলাকার শিল্পপতিরা কি এখানে থাকে? কোথায় থাকে? ঢাকা কোথায়? গুলশান, বনানী, বাড়িদারা, ধানমন্ডি, বসুন্ধরা, ঠিক না? না পাইলে শেষে উত্তরা, ঠিক না? সত্য তো? কিন্তু আল্লাহ কি গরিব? গরিব? আল্লাহ তো বলে আনতুমুল ফুকারা, তোমরা গরিব, আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। রূপসী তো আল্লাহর কাছ থেকে রূপ নিয়া ভাব দেখায়, যুবক আল্লাহর কাছ থেকে যৌবন নিয়া দাপট দেখায়, ঠিক না?
কে দিছে? হ্যাঁ, সৃষ্টি তো আল্লাহর কাছ থেকে নিয়ে সবকিছু পাইলো, আল্লাহর কাছ থেকে নিল। সবাই ভাবতেছে দিতে দিতে মনে হয় ভান্ডার শেষ হয়ে গেছে, ঠিক না? আল্লাহ বলে আমার ভান্ডারে এতটুকু কমে না। হাদিস মনে উঠলো এই জন্য শোনায় দিতেছি, যদিও লম্বা হইতেছে। আল্লাহ বলে লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাজাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখয়ালু ফি। আল্লাহ বলে তোমাদের জিন, তোমাদের ইনসান, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের বীজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে জমা হয়। আজকে ব্রেন আমাদের ওপেন হলো 5%। আল্লাহ বলে যদি আমি 100% ওপেন করে দেই, সবাই যদি আমার কাছে আশা অনুযায়ী চাইতে থাকো, আর সবার আশা যদি আমি পুরা করে দেই, আমার ভান্ডারে এতটুকু কমবে না। সমুদ্রে সুই ঢুকাইয়া বাহির করলে ওটার গায়ে পানি লেগা যতটুকু সমুদ্রে কমবে, আমার ভান্ডারে এতটুকু কমবে না। ওই আল্লাহ ঘরটা আমাদের মহল্লায় মহল্লায় কেন দিলেন? যুক্তি তো বলে আমার এলাকার ধনী আমার এলাকায় থাকতে চায় না, উচ্চ পরিবেশে, উচ্চ সোসাইটিতে চলে যেতে চায়, উচ্চ সোসাইটিতে চলে যায়, থাকে সে উচ্চ সোসাইটিতে যেতে থাকে। দেশের সীমানা পার হইয়া জয়া বেগম পাড়ায় পর্যন্ত বাড়ি বানাইতে থাকে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ ঘরটা কেন আমাদের মহল্লায় মহল্লায় দিলেন, পাড়ায় পাড়ায় দিলেন, গ্রামে গ্রামে দিলেন, গঞ্জে গঞ্জে দিলেন, হাটে হাটে দিলেন, ঘাটে ঘাটে দিলেন, চরে চরে দিলেন, পাহাড়ে পাহাড়ে দিলেন, জঙ্গলে জঙ্গলে দিলেন। মসজিদ তো আল্লাহর ঘর, বাইতুন নাজাত তো আল্লাহর ঘর, কিন্তু যুক্তি তো বলে না দেওয়া উচিত ছিল না। এই জন্যই আমার কথা শুরু। হায় যদি একটা জায়গায় আমাদের সংযোগ হতো 100%, তাহলে মুসলমানের আজকে এই দুরবস্থা দেখতে হতো না। সারা দুনিয়া মুসলমানকে নিয়ে খেলতো না। শেষ জায়গায় চলে আসছি, পায়ে হাত দিয়া বলি মুসলমানদের আজকে আল্লাহর ঘরের সাথে সংযোগ নাই। আল্লাহর ঘরের সাথে 90% মুসলমানের সংযোগ নাই, 90% মা বোনদের জায়নামাজের সাথে সংযোগ নাই, 90% যুবকদের মসজিদের সাথে সংযোগ নাই। যুবক, সত্য এটাই। এই জন্যই আমাদের দুরবস্থা। আল্লাহর ঘর খালি আর বাজার ভরা, আর আল্লাহ নিজের ঘরে ডেলি। আরে আমাদের ঢাকার প্রবাদ বাক্য আছে, এখানে আছে কিনা জানি না, শ্বশুর বাড়ি, আরে আগেরটা বলেন না, মধুর নিত্য গেলে কি বলেন না, শ্বশুর বাড়ি নিত্য গেলে কি কি, অথচ কলিজার টুকরা উঠায় দিয়ে দিছে, ঠিক না? মেয়ে কি হয় মা বাবা, তারপরও জামাই ডেলি গেলে কি কয়, শাশুড়ির চেহারাও কালো, শ্বশুরের চেহারাও কালো। 2 দিন ধরছিল মুরগি ধরছিল 2 দিন, আর 2 দিন বাজার থেকে আইনা পোল্ট্রি খাওয়াইছিল। তারপরে পুরা পোল্ট্রি, এটা তো সকাল বিকাল আসে, যা আছে এটা দিয়ে দাও, ঠিক না? আল্লাহ তো ডেইলি 5 বার ডাকে আমাদেরকে। শ্বশুর বাড়িও তো জায়গা হয় না, নিত্য গেলে আল্লাহ তো ডেইলি 5 বার ডাকে। অসম্মান তো করবেন না।
হাদিস তো এটাই বলে যতবার যাবে ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমা যায়ের। আল্লাহ বলে যতবার আসবি, ডেলি যদি 100 বারও আসোস, 100 বার তোর গলায় সম্মানের মালা পড়াবো। আবার এই হুজুরদেরকেও বলে দিছে আল্লাহ, যাদেরকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা বলে দাও, লেখা দাও এই ইমানদার। আরো আগে বলছেন যে সকাল সন্ধ্যা মসজিদে আসে, এশার ফজর, মাগরিব এশা ফজর, যাকে মসজিদে আসতে দেখো, বাশশিরিল মাশাইন ফি যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তোমার চেয়ে বেশি আলোকিত কেউ হবে। বাকিগুলো আরো বাদ দিলাম, বাকি আরো 19টা শোনানো যায়। সবকিছু তো মসজিদে রাখছিলেন, দোয়াটাই তো মসজিদের দিছিলেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ চলে আসছি, রহমতের দরজাটা খোলা দে, আমি মন মতো লুটা নিমু, মন মতো লুটা নিমু। পায়ে হাত দিয়া বলি তওবা করি, তওবা, নাইলে সিগনাল আসতেছে, কোন দিন রাগ হয়ে যাবে জানি না। আর হওয়ারই কথা, 5 বেলা নিজে ডাকেন, কে ডাকে? আরে জোরে বলেন। শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল আকুল ওয়াকিলুল القبيض المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99 পদের মালিক আল্লাহ ডাকে, নিজের ঘরটায় ডাকে, বাকিগুলা বললাম না। তুর পাহাড় যখন দেখতে গেছিলাম, তখন তুর পাহাড় মনে হয় আমাকে বলতেছিল চিন্তার পরে যে এইখানেই তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আমি ভাবতে দেরি, মনে হয় তুর পাহাড় থেকে আওয়াজ আসতে দেরি হয় নাই, যে মুসা আলাইহিস সালাম তো দিনে একবার কথা বলার সুযোগ পাইতো, তাও সীমিত সময়ের জন্য। উম্মতে মুহাম্মদী, তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিয়েছে। মুসা আলাইহিস সালাম তো পর্দার এই পারে দাঁড়ায় কথা বলতো, আল্লাহ ওই পার থেকে বলতো। কিন্তু হাদিস তো বলে মুসল্লি আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, এই উম্মত তো আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা দেয়। কোরআন তো বলে ওয়াসজুদ ওয়াক্তারিব, তুই সেজদায় যেতে দেরি, তোকে আমি কাছে নিতে দেরি করি না। আল্লাহ কতটুক কাছে, আমার কুদরতি পায়ে নিয়ে আনি, তোকে কুদরতি পায়ে। তোর আর আমার কোনো পর্দা থাকে না। ওই উম্মত আজকে মসজিদ ভুলে গেছে। যদিও যুক্তি বলে সব জায়গায় মসজিদ হওয়ার কথা ছিল না। সারা বাংলাদেশে উন্নত একটা সোসাইটিতে মসজিদ হইতো, যার প্রয়োজন সে যাইতো, যার প্রয়োজন মনে করতো না, না যাইতো, আল্লাহর কি আসে যায়? আল্লাহ তো সিস্টেম বালাই রাখছেন। তোকে দিয়া জাহান্নাম ভরব, আর যদি বলি আমি যাব না, এরকম যদি তৈরি করতে পারি যে আমার মানুষ একজনও জাহান্নামে না গেল,
তো আল্লাহ বইরা দিছে আল হিজারা, পাথর দিয়ে বইরা দিব। তোকে দিয়ে বলতে হবে এমন জরুরি না। এই জন্য আসেন, তওবা করি, তওবা। চলে যেতে হবে যে কোনো মুহূর্তে, চেহারাটাও দেখাইতে হবে। 24 ঘন্টা যা বুক করি ওটার হিসাবও দিতে হবে। দুনিয়ার কেউ একটার হিসাব মিলাই দিতে পারবে না। একটা দেখামু, দৃষ্টিশক্তি একটা না, এমন দুনিয়ার কেউ মিলিয়ে দিতে পারবে না। সে জীবিত থাকা অবস্থায় কয়বার দেখছে, কত জিনিস দেখছে, পারবেন মিলিয়ে দিতে? হ্যাঁ, কিন্তু আল্লাহর কাছে মিলানো আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি, তুই কি দেখিস, কতটি দেখিস, আমাদের কাছে মিলানো আছে। একটা নেয়ামতের হিসাব মিলায় দেওয়া। এই জন্য কোরআনে বলছেন নে'মা ওয়া ইন তাউদ্দু নে'মা, একটা নেয়ামতের হিসাব তুই মিলায়া দিতে পারবি না। চলেন, সুযোগ আছে এই উম্মতের জন্য। হায় উম্মতের যুবকরা তো কাউকে লেখে, আমি মৌত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করব। চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি। করবেন কে কে দেখি? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো যুবক, বলো, মনের থেকে বলো। এখন কিন্তু ডাকতেছে, ডাকে ডাক মিলা যাবে। নামাও, যদি মনের থেকে হয়ে থাকে গুনাহ মাফ। আর দুটা কাজ করতে হবে, পারবো? অঙ্গীকার বলবো, বিশেষ করে যুবকদেরকে, বিশেষ করে সবাইকে বলতেছি, পায়ে হাত দিয়ে, নাইলে কিন্তু আল্লাহওয়ালার কথা সত্য হয়ে যাবে। হায়, আমাদের অন্তর্চক্ষু নাই, কিছু লোকের অন্তর্চক্ষু আছে, ওদেরকে আমরা চিনি না হয়তো। ওরা কবরের স্থানের পাশ দিয়া গেলে চোখের পানি ঝরায়। যদি জিজ্ঞাসা করা হয় কেন জড়াও, বলে এই লোকগুলোই তো যখন জমিনে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো।